নমস্কার বন্ধুগণ, আশা করছি সবাই ভালো আছো। বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকে অনেকদিন পর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখানে আমার ঘি লাগবে, ঘি অথবা বাটার। আর আমি নিয়ে নিয়েছি দুটো পাউরুটির স্লাইস। এখানে পাউরুটিগুলোকে দিয়ে দিলাম গরম একটা প্যানের মধ্যে, তারপর ঘি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে পুরোটা শুধু ঘি দিয়েও পাউরুটিগুলোকে সেঁকে নিতে পারো, অথবা চাইলে শুধু বাটার দিয়েও করতে পারো। আমি একটু ডিফারেন্ট করার জন্য ঘি আর বাটার দুটোই ইউজ করেছি, তবে যে কোনো একটা ইউজ করলে একটার স্মেল পাবে। আমি ঘি দিয়ে একটা পাউরুটি ভালোভাবে ক্রিস্পি করে নিব। তারপর এখানে বাটার মাখিয়ে নিচ্ছি, এটা হচ্ছে আমুলের বাটার। তো বাটারটা ভালোভাবে পাউরুটিতে দুপিতে মেখে নেব। ততক্ষণে ওই পাউরুটিটা একটু ক্রিস্পি হতে থাকুক। দেখো হয়ে গেছে, এটা নামিয়ে নিলাম। আর এখন ওই বাটার মিশ্রিত পাউরুটিটা দিয়ে দিয়েছি। এটাকেও ক্রিস্পি হওয়া অবধি ভালোভাবে সেঁকে নেব। তো এই রেসিপিটা অনেকেই জানো, অনেকেই হয়তো করেছো। এটা হচ্ছে মিল্ক ব্রেড, বা এটা ইনস্টাগ্রাম আর ইউটিউবে খুবই ট্রেন্ডিং একটা রেসিপির মধ্যে একটি ছিল। তো এটা আমি অনেক দিন আগেই করেছিলাম, কিন্তু এখন তোমাদের সাথে শেয়ার করছি। তো দুটো পাউরুটিকে আমি মিলিয়ে নিলাম। দুটো পাউরুটিকে এখন আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি। এটা নর্মাল কাউ মিল্ক, এটা দিয়ে দিলাম। তারপর দুধটা শুকানো অবধি আমি ওয়েট করব, যতক্ষণ না অবধি দুধটা শুকিয়ে যাচ্ছে। তো এটাকে কুক করতে হবে। মূলত এটাই হচ্ছে মিল্ক ব্রেড। আর দুধটা স্প্যাচুলা অথবা কোনো কিছু দিয়ে এটার উপরে দিতে থাকবে। এটা কিন্তু উল্টানো পাল্টানো নাড়াচাড়া করা যাবে না, তাহলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। যদি এটাকে উল্টে দিতে চাও তাহলে এটা ভেঙে যেতে পারে, তাই এটাকে উল্টানো থেকে বিরত থাকবে। তো দুধটা শুকিয়ে এলে আমরা এটাকে গ্যাসটাকে অফ করে দেব। তো এতেই তৈরি হয়ে গেল আমাদের মিল্ক ব্রেড। অনেক সিম্পল একটা রেসিপি। দেখো দুধটা শুকিয়ে গেছে, স্প্যাচুলা দিয়ে দুধের যে মালাই বা সরটা উঠে এসেছে, এটা পাউরুটির উপরে দিয়ে দিতে হবে একদম আলতো হাতে। দুটো হাতা অথবা স্প্যাচুলা দিয়ে এটাকে আস্তে করে সার্ভিং প্লেটের ভিতরে সার্ভ করতে হবে। দেখো আমি এটাকে সার্ভ করে নিয়েছি। ভেরি কেয়ারফুলি এই কাজটা করতে হবে, নয়তো এটা ভেঙে যেতে পারে। মাঝখানে তোমরা টুটি ফ্রুটি, তারপর স্ট্রবেরি, চেরি, যে কোনো রকম ম্যাঙ্গো, যে কোনো রকমের নাটস, সিডস এগুলো ইউজ করতে পারো এটা সাজানোর ক্ষেত্রে, আর খেতে খুব ভালো হয়। তো এখানে আমি দেখো হানি ইউজ করছি। যদি তোমরা আমার মতো চিনি না খাও তাহলে হানি ইউজ করতে পারো, আর যদি চিনিতে কোনো সমস্যা না হয় তাহলে তোমরা দুধে একটু চিনি মিশিয়েও ইউজ করতে পারো। এটা খেতে খুবই ভালো লাগে, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখা রইল। আমি এখানে বাদাম আর চিয়া সিড দিয়ে এটাকে গার্নিশ করেছি। তো এটা খেতে খুবই ভালো হয়, অবশ্যই বাড়িতে একবার চেষ্টা করে দেখবে। কথায় না, একদম ট্রাই করে দেখবে এটা কেমন হয় খেতে। যেহেতু বেশি কোনো উপকরণ লাগে না, শুধু দুধ, পাউরুটি আর হানি অথবা নাট, স্ট্রবেরি, চেরি অথবা নাট, চিয়া সিড এগুলো তো আমাদের বাড়িতেই থাকে। এগুলো ইউজ করে ঘরে পাউরুটিও থাকে। তো তোমরা একবার এটা ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো হয় খেতে। এটা আমি রাতের দিকে করেছিলাম, সকালে একবার আমি করেছিলাম অনেক তাড়াহুড়োতে আর কি, আমি ভিডিওটা ভালোভাবে করতে পারিনি। তো রাতে ভালোভাবে ভিডিওটা করার জন্যই মূলত এটা করা।
তো এটা আমি খাচ্ছিলাম রাতের বেলা, খুবই ভালো হয় খেতে, অবশ্যই একবার ট্রাই করে দেখো, বাচ্চাদের খুবই ভালো লাগবে। হালকা ফুলকা জল খাবার টিফিনে এটা খাওয়া যেতেই পারে, বাচ্চাদের তোমরা দিতেই পারো, বিকেলে সন্ধ্যের দিকে টিফিনে দিতেই পারো, অথবা সকালে যখন খুবই তাড়াতাড়ি থাকে। তো চট করে এটা বানিয়ে একদম, এটাতে কোনো সময়ও লাগে না, একদম তাড়াতাড়ি ঘরে থাকা উপকরণ দিয়ে এটা হয়ে যায়, খুবই ভালো লাগবে খেতে। মিল্ক ব্রেড, তো দেখো এটা আমি সকাল দিয়েই করেছিলাম, বাটার দিয়ে পাউরুটিটাকে ভেজে করেছিলাম, এটাও খুবই দুর্দান্ত হয়েছিল খেতে। বাটারটা গলে আসার পর আমি এখানে পাউরুটিটাকে সেঁকে নিয়েছি। দুটো পাউরুটি সেঁকে নেওয়ার পর পাউরুটিটাকে অ্যাড করে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি। তারপর দুধটা আস্তে আস্তে শুকিয়ে এলে, মানে দুধটাকে তোমার বারে বারে ওই পাউরুটির উপর দিতে হবে, এটাই হচ্ছে মূল কাহিনী। তো এখানে আমি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি, দেখো ওই সেম প্রসেসেই এটাও করে নিলাম। একদম ক্রিস্পি হচ্ছে, এক হাতে দেখানো যাচ্ছে না, আমি এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে দেখানো যাচ্ছে না, তো তোমাদের একটু দেখানোর চেষ্টা করছিলাম, জানি না কতটা দেখাতে পেরেছি। তো এটাও হয়ে গেছে। এখন দুটো পাউরুটি একসাথে করে এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি, এটা একদম নর্মাল দুধ, ঘরে থাকা কাউ মিল্ক, জাল দেওয়া, আগে থেকে জাল দেওয়া ছিল এই দুধটা। তো এটাকে দুধটা শুকনো অবধি ওয়েট করতে হবে তোমাদের। এটা খুবই ইজি, জল খাবারের টিফিনে তোমরা খেতেই পারো, বাচ্চাদের দিতে পারো, যে কারো এটা ভালো লাগবে, বাচ্চা বুড়ো সবারই এটা ভালো লাগবে। তো দেখো এটা হয়ে গেছে, এটা আরও সুন্দর হয়েছিল, এটা খেতেও খুবই দুর্দান্ত হয়েছিল। তো এটাকে আমি আস্তে করে নামিয়ে নিব, এখন সার্ভ করে নেব মধু, বাদাম আর চিয়া সিড দিয়ে। তো আমার কাছে এগুলো অ্যাভেলেবেল ছিল, তাই আমি এগুলো দিয়ে সাজিয়েছি। তোমাদের কাছে যদি সাজানো অন্য কিছু থাকে, টুটি ফুটি অথবা ওই ক্যান্ডির উপরে যে ছোট ছোট চকলেটের মতো থাকে, এগুলো যদি থাকো, এগুলো দিয়েও তোমরা গার্নিশ করে নিতে পারো, দেখতে সুন্দর লাগবে। তো বাচ্চারা আকর্ষিত হবে, খেতে চাইবে, খেতে ভালো লাগবে ওদের। বাচ্চাদের একটু সাজিয়ে গুছিয়ে দিলে ওরা খেতে পছন্দ করে। তো তোমরা এখানে ওই চকলেটগুলো ইউজ করতে পারো, চকলেট ভেঙে ওগুলো দিয়েও সাজিয়ে বাচ্চাদের দিতে পারো সকালে জলখাবারে অথবা সন্ধ্যার জলখাবারে। তো আমার কাছে যা ছিল আমি তাই দিয়ে সাজিয়েছি, আমার কাছে ওই অবস্থাতে চকলেট টুটি ফুটিগুলো কিছু ছিল না, তাই আমি যা ছিল তাই দিয়ে সাজিয়েছি। উপরে একটু চিয়া সিড দিয়ে দিচ্ছি স্প্রিঙ্কল করে, বাস হয়ে গেল, এটা রেডি টু সার্ভ। বেশি কিছু উপকরণও লাগে না, একদম সহজেই হয়ে যায়, কুইক একটা রেসিপি। বাসায় ট্রাই করার অনুরোধ রইল, একবার ট্রাই করে দেখো, এটা খুবই ভাইরাল একটা রেসিপি, ইনস্টাগ্রাম অথবা ইউটিউবে যেখানেই বলো, ফেসবুকে তো আমি এটা দেখিয়েছি অনেককে করতে। তো এটা আমি ট্রাই করলাম, আর রিভিউ অবশ্যই খুবই ভালো রিভিউ দেবো আমি, এটা খেতে খুব ভালো লাগে। দেখো এখন আমরা এটা খেয়ে নিচ্ছি, আমার মেয়ে, হাজব্যান্ড সবাই খুবই ভালোভাবে খেয়েছিল, এটা খুবই মজা হয়েছিল, ইয়াম্মি। বাড়িতে ট্রাই করে দেখো, বাচ্চা বুড়ো সবার ভালো লাগবে আশা করছি। আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু আছো ভিডিওটিতে দেখছো, তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থেকো, আর পাশে থাকা বেল বাটনটি টিপতে ভুলো না। আর যারা পুরনো বন্ধু আছো তাদেরও অনেক অনেক ভালোবাসা। তো এটা একটা নেমন্তন্ন বাড়ি ছিল, ওরা হচ্ছে প্রসাদ ভোজি, তো ওখানকার ভিডিও আমি কিছুটা শ্যুট করেছিলাম, ওটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো সবাই খেতে বসে পড়েছি,
আমাদের দুপুরের খাবারের আয়োজন করেছিল ওনারা। তো এখানে ওরা তো প্রসাদ ভুজি, তাই নিরামিষ সব খাবার দাবার এত সুস্বাদু ছিল বলার মতো না। দেখো এখানে দেখতেই পাচ্ছ অনেক কিছু দিয়েছে, উচ্ছে আর কুমড়ো ভাজা, তারপর আছে পোস্ত দিয়ে লাল শাক ভাজা, তারপর এটা হচ্ছে লাউয়ের ঘন্ট। অ্যাকচুয়ালি আমার মনে নেই এটা লাউ নাকি চাল কুমড়োর ঘন্ট হবে এটা। আর প্রতিটা পদই এতটা দুর্দান্ত হয়েছিল যে আমি ওনার কাছ থেকে সবগুলো রেসিপি জিজ্ঞাসা করেছি কোনটা কী দিয়ে করেছে। তো দেখো উচ্ছে আর কুমড়ো ভাজাটা খুবই ভালো লাগলো আমার খেতে। তো ওটা খেয়ে আমি পোস্ত দিয়ে লাল শাক ভাজাটা খেলাম, তারপর আমি ওই ঘন্টটা খেলাম। তারপর সে গেছে মুগ ডাল, আর এটা হচ্ছে দেখো কচুর মালা বড়া। এটাকে আমরা বাংলাদেশি ভাষায় মালা বড়া বলি, তোমরা তোমাদের ভাষায় কি বলো আমার জানা নেই, অবশ্যই জানাবে কমেন্টে তোমরা এটাকে তোমাদের দেশে কী বলো। আর এটা তো জানোই, এটা হচ্ছে তোমার কাঁকরোলের পুর, সরিষে দিয়ে যেটা করে কাঁকরোলের পুর। আর এটা হচ্ছে পটল পোস্ত, মানে পটল পোস্ত। এটা অনেক কিছু আইটেম ছিল ওখানে। তো পটল পোস্তটাও খুবই দুর্দান্ত হয়েছিল পটল পোস্তটা। তারপর বড়া, মানে কোনটা ছেড়ে কোনটার কথা বলবো, প্রতিটা রান্নাই খুবই দুর্দান্ত ছিল। এখানে হয়তো পোস্ত আর কাজু বাদাম চারমগজ বাটা দেওয়া হয়েছিল পটল পোস্ত। তারপর ভাত খাওয়ার পরে দিল তোমাদের ওই পোলাও, বাসমতি পোলাও নিরামিষ, এটা আর মটর পনির, এটা কি জানি মটর পনিরের কি জানি একটা স্পেশাল রান্না। তো আমি আর খেতে পারছিলাম না, এতটাই ফুল হয়ে গেছিল, কিন্তু তবুও খাচ্ছিলাম। আর এটা হচ্ছে আমের যে ফলসি হয় না, ওই আমের ফলসির মানে চাটনি, এটাতে কাজু বাদাম চারমগজ পোস্ত সব বেটে একটা চাটনি। তারপর দিল হচ্ছে আম আর নলেন গুড়ের সন্দেশ। আর এটা দেখে তোমাদের মনে হতে পারে এটা দই, কিন্তু এটা দই না, এটা হচ্ছে ক্ষীর, একদম খাঁটি দুধটা জাল দিয়ে যে ক্ষীর হয় না, ওই ক্ষীরটা। তো ওই বৌদি এই ভিডিওটা দেখবে কিনা আমি জানি না, কিন্তু অনেক কিছু আমাদের খাইয়েছিল, আমার এখনও স্বাদটা মুখে লেগে আছে। তো বৌদি তোমাকে জানাই অনেক 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 ভালোবাসা। আর ওই খাওয়া দাওয়ার পর রাতে আর কিছু খেতে ইচ্ছে করছিল না, তবুও রাতে খাবার হয়েছে, এখন খেতে হবে, তাই আবার ভাত নিয়ে বসে পড়েছি। ছিল পাঁপড় ভাজা, তারপর চচ্চড়ি ছিল এই চাপিলা মাছের সবজি দিয়ে চচ্চড়ি, আর ছিল লাউয়ের পাতা বাটা। আর আমি যেহেতু অন্য মাছ খাই না, তাই আমার জন্য ইলিশ করেছিল, ইলিশ বেগুন দিয়ে ইলিশ মাছ, আর ছিল ডাল, আর ওই দেখালাম যে পাঁপড় আর পাতা বাটা, আর ছিল ওই যে চাপিলা মাছ, এগুলা ছিল। তো থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য, অনেক অনেক ভালোবাসা। আর স্টিনদেল টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।